চাই। একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না। কথাটা কতটুকু সত্য? কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না, তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি, পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজি সাহেব হয়ে যাব, দায়টাই রেখে মসজিদ মাদ্রাসা দিব, মাহফিল দিব, সবাই মার হাওয়াটার হাওয়া দিবে। আমি যে আকাম কুকাম করে এই পর্যন্ত আসছি এটা তার পাবলিক জানবে না। পাবলিক না জানলে কি হয়েছে, আল্লাহ জানে কি জানে না? অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না। যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা কড়ি করে শেষ বয়সে হাজি সাহেব সাইজা যাবো, গাজী সাহেব সাইজা যাবো, বা লেবাস পোশাক লাগাই ফেলাবো আর আগের গুলো সব ঢেকে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আল্লাহর কাছে কোনো কিছু লুকাইত না। এই জন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। এবং হারাম দেহ, হারাম খায় যে দেহ গঠন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নারু আউলা বি, ওই দেহ জাহান্নামে যাবে, সেটা কখনো জান্নাতে যেতে। এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন, অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না, প্রতি বছর যায় হজ করে, রমজানে ইতিকাফ করে মক্কা শরীফে, আর এদিকে শ্রমিকের টাকা দেয় না, আছে না নাই? এই হজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হাসেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না ইউস্তাজাবু লিযালিক, আন্না ইউস্তাজাবু লাহ। যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে, হারাম খেয়ে দেহ গঠন করছে, সে মক্কায় এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে আর চোখের পানিতে বুক ভাসায় ফেলে, তার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ কখনো কবুল করবেন? এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস। আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা কড়ি হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, এরকম একটা কথা আছে না আমাদের দেশে? অতএব বাঘের কল্লা জন পাওয়া যায়, আল্লাহরও পাওয়া যায়, বাঘে টাকা কামায়নি, এরকম একটা কনসেপ্ট আছে না নাই? ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন বোনের প্রশ্ন, মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা? জি ভাই, মহিলারা মুখ ঢেকে রাখবেন। মুখ যদি বাঁধতে অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন, কাপড় দিয়ে টেনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কোরআনে কারীমে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপরের কাপড়কে জলবাব বলা হয়। এই জেলবাবকে আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না, তাদের নিজেদের উপরে তারা টেনে দিবে। অতএব পর্দা করতে হবে। মুখের যে দেখা, এটাই তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা। তবে হ্যাঁ, মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না কাপড়, এটা জরুরি না। আপনি ওড়নাকে একটু টেনে দিলেন, বাস, তাতে আপনার পর্দা হয়ে যাবে, যাতে প্রদর্শিত না হয়। আজকাল তো প্রদর্শন হয় রীতিমতো। তবে হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম এ ব্যাপারে মত পার্থক্য করেছেন। কিন্তু এই যুগে যেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ না, 6 বছরের মেয়ে নিরাপদ না, 70-80 বছরের বৃদ্ধা নিরাপদ না, সেখানে একজন যুবতী মেয়ে নিজের মুখমণ্ডলকে খোলা রাখবেন এবং সমস্ত আল্লাহ তো বলেছেন ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবে না। সকল সৌন্দর্য কোথায় থাকে? আপনার নাকফুল বলেন, কানের দুল বলেন, তারপরে আপনার মেকআপ বলেন, সব মুখে করে বেশিরভাগ। তো অতএব আল্লাহ বলেছেন এটা প্রকাশ করবে না, অতএব এটা প্রকাশ না করার ভেতরেই কি কল্যাণ। এরপরে প্রশ্ন, কর্মার্দন করে বুকে হাত দেয়া জায়েজ আছে কিনা? হাত মিলানোর পরে বুকে হাত দেওয়ার কোন শিক্ষা ইসলাম দেয়নি। অনেকে আছে যে হাত মিলানোর পরে অটোমেটিক কি করে, বুকে হাত দেয়। এটা কোনো দরকার নাই। এটা কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি করে, সবসময় না, কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি, আর অতিভক্তি লক্ষণটা কি না, ভালো না। অতএব বুকে হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, দুই এক সময় হয়ে গেছে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই। সালাত পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু উচিত হলো নিজের নামাজের এরিয়াতে তাকানো, ডানে বামে না তাকানো, কিন্তু নামাজ হয়ে যাবে যদি অন্যদিকে তাকায়। ভিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে সালাত হবে কিনা? আরবের অনেক উলামায়ে কেরামতে নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামতে ভিতরের নামাজে দোয়া কুনুত ওয়াজিব, যার কারণে ভিতরের নামাজ ইচ্ছাকৃত ভিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে ভিতরের নামাজ আদায় হবে না। এই মত অনুযায়ী পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কি রকম হতে পারে জানতে চাই। পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন। রাখার পদ্ধতি 3টা: কানের লতি বরাবর, কাঁধ বরাবর, আর একটু বড়, জুম্মা, লিম্মা, ওয়ফরা, 3 ধরনের চুল রাখা যায়। আর যদি কাটেন, ছোট করেন, তাহলে পুরা মাথার চুল ছোট করবেন সমান করে। কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন, এদিক দিয়ে চাইছে ফেললেন, এদিক দিয়ে একেবারেই জিরো মারলেন মেশিনে, এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল গাছের আঁশের মতো। এরকম অনেক ফুটবলার রাখে কি রাখে না? তো এদের দেখে দেখে আমাদের অনেক যুবকরাও রাখে, আছে না নাই? এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কাজা। কাজা পরিপূর্ণভাবে হাদিসে নিষেধ, এভাবে চুল কাটা জায়েজ না, এটা হারাম। এগুলো হলো একরকমের মাতলামি। এই যে এখন দেখবেন কানে দুল পরে ছেলেরা, আছে না নাই? আবার ওই যে নাকেও পরা শুরু হয়েছে, আমাদের দেশে কম, ওই পশ্চিমা দেশগুলোতে আছে, নাকের মধ্যে কি লোহা একটা ভরে থুয়ে দেয়।
তো এই জন্য বললাম কত রকমের মাতলামি পাগলামি যে দুনিয়াতে হবে কিয়ামতের আগে, সবচেয়ে উত্তম স্টাইল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। ভাইরা আমার, জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা, বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার। মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন, যদি ক্ষতিকর কিছু না থাকে, এটা জায়েজ আছে। কিন্তু তামাক যে জর্দা আছে, সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই। মুশকিল হলে অনেক হুজুররাও খায়, কোথায় থুতু মারবো, নিজের গায়ে আসবে, কিন্তু উপায় নাই। তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয়, তাহলে এটা ডাইরেক্ট চাবায়া চাবায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। আর দ্বিতীয়ত হলো মাহাররামা কালিলুহু মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খাইলে হারাম হয়, ওটা অল্প খাইলেও কি হয়? হারাম। আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি, ওই এক চিমটি হারাম। কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায়, আপনি তাকে জায়েজ বলবেন? তাহলে অল্প খাওয়া কি হবে না, জায়েজ হতে পারে না। এই জন্য পান খান, পান খাওয়াকে হারাম বলা যাবে না। কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ করে, এটার উপকারিতা কি? এটা কি পেট ভরে? কি বলেন, কোন উপকারে আসে? এটা যে চাবাইতে থাকে, এটার উপকারিতাটা কি? এটা একটা অভ্যাস, সোজা কথা। মুসলমান তো অনউপকারী কাজ করতে পারে না, বা অযথা কাজ করতে পারে না, এটা একটা ব্যাপার। এরপরে আসেন, এই খাইতে খাইতে পান যারা খায়, তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে? হাইটে হাইটে খায়। ওলামা একরাম জানেন, মুহাদ্দিসিন একরাম আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন, রাস্তায় হাইটা বাদাম খাইছে কোনো লোক, তার কাছ থেকে আর হাদিস নিত না। এখন যেভাবে আমরা পান খাই সারাদিন, আমাদের কাছ থেকে মুহাদ্দিসরা দেখলে হাদিস নিতেন না। কারণ পান খাইলে তো হাইটে হাইটে খাইতে হয়, শুয়ে শুয়ে খাইতে হয়, টয়লেটে যাইয়াও চাবাইতে হয়। বলেন আপনি যখন চাবাইতেছেন, মুখের ভিতরে দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে। অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ। তারপরেও সেটা আরেক বিষয়, কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকে, সে জর্দা খাওয়া কি হতে পারে না, জায়েজ হতে পারে না। এই জর্দা যদি আপনি শুধু জর্দা খান, মাথা ঘুরাবে কি ঘুরাবে না? অতএব আর আরেকটা জিনিস হলো, আল্লাহ বলেছে ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদের ক্ষতি নিজেরা করো না। জর্দায় কি লাভ না ক্ষতি? অ্যাবসোলিউট ক্ষতি, একেবারে পিওর ক্ষতি। এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই। এই জন্য সরকারি ভাবে আমি যতটুকু জানি, অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে, কারণ এটা বিষ, মানুষের জন্য ক্ষতিকর, বিধায় এটা আমরা খাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। অনেকে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ। আপনার মতামত জানতে চাই। ভাই, মাকরুহ মানে কিন্তু জায়েজ না। মাকরুহ মানে কি না? দল্লাম মাকরুহ। অনেক ওলামা, আমার দেশের ওলামা একরাম বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন। মাকরুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ। মাকরুহ মানে অপছন্দনীয়, ভালো না, খারাপ না, জায়েজ। তাহলে মাকরুহ মানে কি হালাল নাকি? হ্যাঁ, এটাকে আরব ওলামা একরাম হারাম বলেন। যারা মাকরুহ বলেন তাদেরও কিছু যুক্তি আছে, দলিল আছে, আমরা সেদিকে যাব না। কিন্তু এটা নিষিদ্ধ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ, সবাই একমত এটা নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে, মতপার্থক্য আছে। অতএব এটা খাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন। সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া, এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো? আমার বহুবার হয়েছে জীবনে, যে সিগারেটের খোরের পাশে দাঁড়ায় নামাজ পড়ছি। আল্লাহু আকবার, মনে যে রু বাইর হয়ে যাবে। আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি, পাশে এক মসজিদে জোহরের নামাজের সময় ঢুকছি, এরকম এক খবিসের পাশে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা, যেহেতু সে আপনারা চিনেন না, তার খবিস বললে দোষ হবে না, আসলে তো খবিস নোংরা রুচির মানুষ। তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইরের মতো অবস্থা। আমি আবার নাছোড় বান্দা, যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয়, কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে যাই, যদি আমার বক্সে লক্সে মেরে বসে যে আমার ব্যাপার, আমার টাকা দিয়ে সিগারেট খাবি, আপনার কি কাম, এটা তো ওয়াজের মঞ্চ না, কিভাবে কি করণ যায়। তো বুদ্ধি করে পরে আমার পকেটে সবসময় কাগজ কলম থাকে, কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই, আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন না। আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না। আল্লাহর হস্তে দুর্গন্ধ, এটা থেকে বেঁচে থাকবেন। কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে, মাত্র দেখলাম যে অন্তত 2 রাকাত সুন্নত পড়তে 2-3 মিনিট তো লাগবে। এই ফাঁকে আমি পালায় যাব, কাগজটা লিখে তার সামনে দিয়া আমি আইজো দৌড় কাইলে দৌড় জুতা নিয়ে, যে বেটা যখন সালাম ফিরে কাগজ পড়বে ততক্ষণ তার আমার খুঁজে পাবে না। আমার কাজও হাজির হয়ে গেল মাঝখান দিয়ে, তারা অসৎ কাজের বাধাও প্রদান করলাম, আর আমার জানও বাঁচলো আলহামদুলিল্লাহ। অনাজকে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে মাইদুর খাইয়া আসে, এরপর বলে হুজুর আপনার কথা শুনতে গিয়ে মাইদুর খাইছি। আপনার আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দেয় নাই, বুদ্ধি বিবেক খাটান, সবই চলবে, সৎ কাজের আদর্শ চলবে, অসৎ কাজের নিষেধও চলবে।